हाय फ्रेंड्स वेलकम टू রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তোমরা এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই ছটপট করছো, ব্যাপারটা কি? আরে বলবো দাঁড়াও, সবটাই তোমাদেরকে বলবো। তোমাদেরকে না বলে কোথায় যাই বলো? সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি। তার আগে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। আর যারা যারা নতুন আমার চ্যানেলে, তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, তার আগে বলে দিই, এই ভিডিওটা কিন্তু করা হয়েছে রবিবার দিন, মানে ওই রথের দিনকে। বুঝতেই পারছো কতটা আমি লেট করছি ভিডিও আপলোড করতে। দেখতেই পেলে আমি শাড়ি পরে সেজে গুজে ফুল রেডি। আর তখন কিন্তু সকাল 8টা বাজে। সকাল 8টার মধ্যে সেজে গুজে রেডি হয়ে গেলাম। আর এখন আমরা রাস্তাতে বেরিয়েও পড়লাম। আরে হ্যাঁ, সব বলবো, কোথায় যাচ্ছি, ব্যাপারটা কি খবর, সবই তোমাদেরকে বলবো। তার আগে দেখো আজকের আকাশটা কতটা সুন্দর। এখন বাজে ওই 9টার মতো, কিন্তু রোদ দেখে বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন বেলা 12টা কি 1টার মতো বাজে। যাই হোক, আমরা কিন্তু বেরিয়েছি তিনজনে, আমি, বরমশাই আর আমার শাশুড়ি মা। যাই হোক, বাস থেকে নেমে পড়লাম ধুলোগড়ে। কে এই জায়গাটা চেনো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তার আগে বলে দিই কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমাদের দেশের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়ির দেশের বাড়িতে। ধুলোগড়ে নেবে আমরা একটু টিফিন করে নিই, তারপরে অটোয় চেপে পড়লাম, নামলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে, মানে ফটিকগাছিতে। আর সেখান থেকে একটা টোটো ভাড়া করে নেওয়া হয়। জানো তো, এই রাস্তা দিয়ে টোটো করে যেতে কিন্তু বেশ লাগে। দুদিকে এইরকম গাছপালা থাকে, তার মাথার উপরে এইরকম ফাঁকা আকাশ। আর আমরা যখন ফটিকগাছিতে যাই তখন কিন্তু বেশ মেঘলা মেঘলা ছিল, যার জন্য চারিদিকের গাছপালাগুলো একদমই সবুজ লাগছিল। আর দু সাইডে যেহেতু গাছপালা, যার জন্য রাস্তাটা খুবই ভালো লাগে। আর আমি তো গ্রামের মেয়ে, মানে আমার বাড়ি উলুবেড়িয়া 58 গেটের দিকে। আমার বিয়ে হয়েছে বেহালাতে, তাই ওখানে একটু কিন্তু গাছপালার সংখ্যা কমই। তাই যখন এই দেশের শ্বশুর বাড়ি আসি বা বাপের বাড়ি যাই, তখন এই এত গাছপালা ফাঁকা মাঠ দেখে বেশ ভালোই লাগে। আর এখানে রাস্তাটা দেখছো কতটা পরিষ্কার, আর এখানে জায়গাটাও কিন্তু বেশ ঠান্ডা। এই দেখো, গল্প করতে করতে আমরা কিন্তু বাড়ির কাছাকাছি প্রায় চলেও এসেছি। আর আমরা যেহেতু টোটো করে এসেছি, তাই বাড়ির পিছনের গেট থেকেই ঢুকছি। ওই যেখানে দেখতে পাচ্ছ, ওখানে কাকিমা দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু বাড়িতে ঢুকে পড়েছি। আর আমি প্রথমে চলে গেলাম ছোট দাদুদের বাড়ি। আর এখানে এই যে ছোট দাদুর ছোট্ট নাতনি বসে আছে, কি দারুণ হাসছে দেখো। ওখানে কাকিমাদের সঙ্গে কথা বললাম, জল খেলাম, তারপরে এই বাড়িতে চলে আসলাম। আর এখান থেকেই কিন্তু বিয়ে হয়েছে, মানে আমার বড়মশাইয়ের এই বাড়ি থেকেই বিয়ে হয়েছে। মানে আমাদের বিয়ের যত অনুষ্ঠান এখান থেকেই কিন্তু হয়েছে। আসলে দেশের বাড়িতে ছোটবেলা এখানে কাটিয়েছিলে? ছোটবেলা কি বড়বেলা কাটিয়েছি। ছোটবেলা কি কতবার 12 অবধি এখানেই ছিলাম। 12-এর পর তো কলকাতায় গেছি, গিয়ে ওখানে কলেজ আছে। এখানে কিছু মনে পড়ছে আস্তে আস্তে? কি মনে পড়ার কি আছে? ছোটবেলার যে স্মৃতি, এইখানে খেলবো, আমি এখানে এখন তো রং কম হয়ে গেছে। ওখানে এরকম গাছ ছিল, এই যে আমার সেই খেলা। এখন আর কিছু নেই। ছোটবেলায় অনেক খেলা, ছোট বই নিয়ে খেলতাম। এই গাছটা, ওই গাছটায় লাইটিং করতাম, করে এইখানটায় গাছটা রাখতাম, রেখে এর ভেতরে গিয়ে খেলতাম, ঘর বন্ধ করে দিতাম। সবই তো শুনলে। বর কোন জায়গাটায় বেশি সময় কাটাতো সেটা সব বলে দিল। আর এই যে এখন যে বাচ্চা ছেলেটাকে দেখছো, এ কিন্তু ছোট কাকিমার ছেলে। খুবই দুষ্টুমি করে, কিন্তু আমাকে দেখলে লজ্জায় কিংবা ভয়ে পালিয়ে যায়। কি ওটা? এগুলো কি ফুল? বেল ফুল? কুঁড়ি? বেল ফুল তুলে চলে না এখন, ওটা ফুটবে তো। না, কুঁড়ি তুলতে নেই, ফুটবে যখন তখন তুলবে, কেমন? এখানে এসে কিন্তু আগে সবার সঙ্গে দেখা করলাম, খুব গল্প করলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা বাচ্চা মেয়ে দই খাচ্ছে, ও হচ্ছে মেজদাদা ভাইয়ের মেয়ে। আগে আমাকে দেখলে কিন্তু খুবই ভয় পেত। আসলে ভয় পাওয়ারই কথা, এখানে তো বেশি আসা হয় না, তাই নতুন মুখ দেখলে একটু ভয়ই পেত। কিন্তু এবারে দেখলাম আমার কোলে উঠেছে, আমার কাছেই ছিল। আর ও দেখছো দইয়ের ভাঁড়টা নিয়ে কিন্তু একাই দই খাচ্ছে, তারপরে আমাদের ঘরে চলে গেল। আর আজকে যেহেতু একটা ছোট্ট অনুষ্ঠান বাড়ি, তাই অনেক বাচ্চারাও আছে, তার জন্য কিন্তু একটু হইচইও হচ্ছে। আর এইখানে দেখো সমস্ত কাকিমারা কিন্তু রান্না তোড়জোড় করে ফেলছে, মানে রান্না কিন্তু এনাদের হয়েই গেছে। সেই সকাল 7টা থেকে রান্না করতে বসেছে। সব রান্না বলছে হয়ে গেছে, শুধু এই মাংসটাই বাকি, তার জন্য আলুটা ভেজে নেওয়া হচ্ছে।
এই তো সবার সঙ্গে দেখা টাকা করে একটু শাড়িটা চেঞ্জ করে নিলাম, এখন একটু পাকাতে বসলাম। তারপরে ওখান থেকে ডাকছে টিফিনটা যাতে করে নিই, তারপর বললাম হ্যাঁ যাচ্ছি। এরপর টিফিন ফিফিন করে নিয়ে আবার কিন্তু কাকিমাদের সঙ্গে গল্প করতে বসি। এখানে অনেক মানুষজন আছে, খুব গল্প হয়, হাসাহাসি হয়, কিন্তু বেশ ভালো লাগে। কখন যে সময়গুলো কেটে যায় বোঝাই যায় না। এই যে এখানে কাকিমা রান্না করছে, এই যে চিকেনের জন্য মশলাটা কষছে, আর আমি এখানে বসে বসে গল্প করছি। ওই যে তাহলে সকাল থেকেই তো রান্না বসে দেওয়া হয়েছে। হ্যাঁ নাহলে তো মাংস ঢালবো নাকি শুরু করেছি। ওরে বাবা। অনেকক্ষণ ধরে তোমাদেরকে সাসপেন্সে রেখেছি আসলে অনুষ্ঠানটা কী জন্য। এই যে দেখো, এটা হচ্ছে বড়দাদা ভাইয়ের বউ, মানে আমার বড়দি হয় আর কি, মানে আমার বড় যা। এনারই আজকে স্বাদের অনুষ্ঠান হবে 9 মাসের। আর এই অনুষ্ঠানের জন্য কিন্তু আমরা অনেক দিন পরে আবার এই দেশের বাড়িতে আসলাম। আর আজকে কিন্তু সমস্ত পিসিমণিরাও এসেছে, সব একসঙ্গে হই হই করা হবে বলে। ভিডিও দেখে বুঝতেই পারছো আমি একবার এই দিকে যাচ্ছি, একবার ওই দিকে যাচ্ছি, মানে সবার সঙ্গে গল্পও করছি, আবার এখানে এসে মাঝে মাঝে রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করছি। ওখানে দেখতেই পেলে নকাকিমা কিন্তু আর একটা কড়াতে মাংসটা তুলে নিয়ে গেল। আসলে এই একটা কড়ায় নাড়াচাড়াটা সম্ভব হচ্ছিল না, 2 জায়গায় করলে তাড়াতাড়িও হবে আর নাড়াচাড়া করতে তো অনেক সুবিধা হবে। পাওনি? আর এই হচ্ছে আমাদের পাকা বুড়ি, আমাদের পরিবারের এখন সব থেকে ছোট সদস্য। এখন সময় 1:30টার মতো বাজে। তো দিদিভাইকে যে থালায় খাওয়ানো হবে, মানে স্বাদ দেওয়া হবে, সেই থালাটা কিন্তু ভালোভাবে সাজিয়ে নিচ্ছে দুটো কাকিমা। আচ্ছা, আজকের মেনুতে কী কী ছিল সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। ছিল ভাত, শাক ভাজা, আলু ভাজা, পোস্তর বড়ি ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আর ছিল মাছের ঝাল, পটল চিংড়ি, মাংস, চাটনি, পায়েস, মিষ্টি, আর হ্যাঁ দই আর ডালটাও কিন্তু ছিল, ওটা আসলে ভুলে গিয়েছিলাম। এইদিকে দুটো কাকিমা ভালোভাবে থালিটা সাজিয়ে নিচ্ছে, আর অন্যদিকে পিসিমণি আর বাকি কাকিমারা কিন্তু দিদিভাইকে শাড়িটা পরিয়ে দিচ্ছে, আসলে যেই শাড়িটা পরে স্বাদ খাওয়ানো হবে আর কি। এই যে একটা ঘরে সব পিসিমণিরা জমা হয়েছে, আর এখানে কে কি শাড়ি দিচ্ছে, মানে কে কি উপহার দিচ্ছে সেগুলোও দেখা হচ্ছে। কোথায় বসবে? পাখাটা চালিয়ে দিলে। আচ্ছা 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 একবার বসো, একবার ছবি তুলছি, দেখো ছবি ছবি। বস বৌদির এখানটা ধরে থাক। দাও তুমি, দাও তুমি, চুপ করে দাও। ভাজা ভুজি সব দিয়ে ডাল পাতে দাও, সব রকমের ছবি। হ্যাঁ ছবি, এখানে ছবি, এখানে ছবি দেখো। সব রকম দেখো না তোমার। হ্যাঁ ও সবই খাবি, বড় কি খাবি, খানা। হ্যাঁ ও পেট ভরে
এখানে দিদিভাইকে স্বাদ দেওয়া হয়ে গেল। এরপরে বাড়ির সকলকে খেতে বসানো হবে। প্রথমে বাড়ির সমস্ত ছেলেরা আর বাচ্চারা খেতে বসবে। এই যে এখানে থালা বসিয়ে দেওয়া হয়েছে, আর ওখানে জেঠুমণি আর পিসেমশাই খেতে বসেছেন। আসলে নিচে বসতে কিন্তু ওনাদের খুব অসুবিধা হয়। এখন সবাই মিলে পরিবেশন করছি, তারপর সবাই মিলে মানে কাকিমারা মিলে কিন্তু আমরা একসাথে বসবো খেতে। এরপর বিকেলবেলা আরও একবার স্বাদ খাওয়ানো হবে, মানে ওই চিড়ে মুরগি আর সমস্ত মিষ্টি, মানে 9 রকম মিষ্টি। আর এখন সমস্ত নতুন কাপড়গুলো দিদিভাইয়ের গায়ে একবার করে ছুঁয়ে দেওয়া হলো। এই বিকেলবেলার অনুষ্ঠানটার পরে কিন্তু আমাদেরকে আবারও বেরিয়ে পড়তে হবে, মানে আমরা আবার বাড়ি ফিরে যাব। দেখো জোর হচ্ছে একটা খেয়েছো তুমি, এই তো 8টা ওবেলা একটা খেয়েছো তো, 9টা হোক আর 9টাই হোক, কিছু তো করার নেই না। তাহলে একটা নিয়ে দিয়ে দেবে। না না কালকে ও থাকছে ওইরকম করতে আছে। হ্যাঁ তবে আইন আছে, আইনের খাবো কিন্তু এই না 8 জনের 8 নয়। ও যেমন এসেছে গাড়ি করে, ও সাথে যাবে গাড়ি করে। কালি যাবি কবে? এখান থেকে সবাই সাথ দিতে যাবে, উল্টে পড়ে আমরা যাবো তো অবশ্যই, আমরা তো যাবো। এই যে স্বাদের অনুষ্ঠান তো হয়ে গেল, আর আমরাও কিন্তু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরাও এবার বাড়ি ফিরে যাব। আর আজকে যেহেতু রথের মেলা, সেই জন্য আমাদের বাড়ি ফিরতে বেশ প্রবলেম হয়েছে। স্বাভাবিকভাবে আজকে রাস্তায় রথ বেরোবে, আর সেই জন্যই কিন্তু আমরা অন্য রাস্তা দিয়ে এসেছিলাম। কিন্তু সেই রাস্তাতেও রথ থাকার কারণে ভীষণই রাস্তায় ভিড় হয়, আর আমাদের কিন্তু খুব দেরি হয়। আমরা রাস্তাতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো আটকে পড়ি। আর এই দেখো এখানে একটা ছোট্ট রথ যাচ্ছে। আর জানো তো আমরা আলাদা করে রথ দেখতে বেরোয়নি তো কী হয়েছে, আমাদের যেতে যেতেই কিন্তু রাস্তাতেই 2-3টে রথের দেখা পেয়ে গেছি। মানে প্রভু জগন্নাথ চাইলে নিজে থেকেই কিন্তু দর্শন দেন। তো এই রথের ভিড় কাটিয়ে আমরা কিন্তু বাড়ি ফিরলাম সেই 9টায়। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।